আকাশটা শান্ত, শুনশান, কিন্তু এই শান্তির আড়ালেই লুকিয়ে রয়েছে এক অদৃশ্য আতঙ্ক, এমন এক শক্তি যা চোখে দেখা যায় না কিন্তু মুহূর্তেই বদলে দিতে পারে যুদ্ধের ফলাফল, এমনকি ইতিহাসের গতিপথও। ভাবুন তো, আপনি রাডারের সামনে বসে আছেন, স্ক্রিনে হঠাৎ একটি বিন্দু দেখা গেল, সেকেন্ডের মধ্যেই সেই বিন্দু ছুটে আসছে আলোর গতির কাছাকাছি বেগে, বুঝে ওঠার আগেই সব শেষ। এই গল্প কোনো কল্পকাহিনী নয়, এটি আধুনিক যুদ্ধ প্রযুক্তির এক ভয়ঙ্কর বাস্তবতা। এই বাস্তবতার কেন্দ্রে আছেন ভ্লাদিমির পুতিন, আর তার হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর তাসগুলোর একটি, রাশিয়ার কিংবদন্তি যুদ্ধবিমান মিগ-31 এবং তার সঙ্গী হাইপারসোনিক মিসাইল কিনজাল। সোভিয়েত যুগের শেষ দিকে স্নায়ুযুদ্ধ চরমে। পশ্চিমা বিশ্বের বোমারু বিমানগুলোকে ঠেকাতে দরকার ছিল এমন এক যোদ্ধা যে দ্রুত, নির্ভুল এবং নির্মম। সেই সময় জন্ম নেয় মিগ-31। প্রথম দেখায় এটি হয়তো আর 5টা যুদ্ধবিমানের মতোই, কিন্তু এর ভেতরে লুকিয়ে রয়েছে এক অদৃশ্য শক্তি। এই বিমানটি উঠতে পারে ম্যাক 3 গতিতে, অর্থাৎ শব্দের গতিরও 3 গুণ বেশি। আকাশে যখন এটি ছুটে চলে তখন শুধু গতি নয়, তৈরি হয় ভয়ঙ্কর এক চাপ তরঙ্গ। অনেক বিশেষজ্ঞ বলেন এটি এখনও বিশ্বের দ্রুততম অপারেশনাল যুদ্ধবিমানগুলোর একটি। কিন্তু শুধু দ্রুত হলেই তো যুদ্ধ জেতা যায় না, রাশিয়া সেটাও বুঝেছিল। তাই সময় বদলালো, প্রযুক্তিও এগুলো, আর সেই সঙ্গে বদলে গেল মিগ-31-এর ভূমিকাও। যে বিমান একসময় ছিল রক্ষাকর্তা, আজ সেটিই হয়ে উঠেছে আক্রমণের প্রতীক। কিনজাল, যার অর্থই হল ছুরি বা ড্যাগার। নামের মতোই এর আঘাত দ্রুত, নির্ভুল এবং প্রায় অপ্রতিরোধ্য। এই মিসাইল ছুটে যেতে পারে শব্দের গতির 10 গুণ বেগে। ভাবতে পারেন, ম্যাক 10। যখন এই মিসাইল মিগ-31-এর মতো দ্রুত গতির প্ল্যাটফর্ম থেকে ছোড়া হয় তখন এর কার্যকারিতা আরও বেড়ে যায় কয়েক গুণ। এ যেন আকাশে এক মারণ যুগলবন্দী। তাই গল্পটা সাজানো যায় সহজেই। ইউরোপের কোনো একটি সামরিক ঘাঁটি, সবকিছু স্বাভাবিক, হঠাৎ রাডারে ধরা পড়ে এক অস্বাভাবিক সিগন্যাল। বিশ্লেষকরা বুঝে ওঠার আগেই সেটি হয়ে ওঠে বিপদ সংকেত, কারণ সেটি কিনজাল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই 1250 মাইল দূরের লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে এই মিসাইল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এটি সরল পথে চলে না, মাঝপথেই দিক পরিবর্তন করতে পারে। ফলে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি হয়ে ওঠে দুঃস্বপ্ন। ইন্টারসেপ্টর মিসাইল যখন হিসাব করে এগোয়, কিনজাল তখন পথ বদলে ফেলে। ফলাফল টার্গেট মিস। এই জায়গাতেই প্রশ্ন উঠছে পশ্চিমা বিশ্বের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। ন্যাটো, পেন্টাগন সব জায়গাতেই এখন আলোচনা একটাই, কিভাবে থামানো যাবে এই হাইপারসোনিক হুমকি। কারণ প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেম, যেগুলো তৈরি হয়েছিল ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইল ঠেকাতে, সেগুলো কিনজালের সামনে প্রায় অসহায়। অনেক বিশেষজ্ঞ একে বলছেন আনস্টপেবল, অর্থাৎ প্রায় অপ্রতিরোধ্য। এই প্রযুক্তির বাস্তব প্রয়োগও দেখা গেছে সাম্প্রতিক সংঘাতে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বকে দেখিয়েছে আধুনিক যুদ্ধের নতুন রূপ। সেখানে কিনজাল ব্যবহার করে রাশিয়া দেখিয়েছে কিভাবে গতির মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দেয়া যায়। যখন পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক আক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছিল, তখন এই হাইপারসোনিক মিসাইল প্রমাণ করেছে যুদ্ধ এখন শুধু শক্তির নয়, সময়েরও। সেকেন্ডের ভগ্নাংশই এখানে সিদ্ধান্ত নেয় জীবন মৃত্যু। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কিনজালের সবচেয়ে ভয়ঙ্কর দিক তার গতি বা কৌশল নয়, বরং বহন ক্ষমতা। এই মিসাইল পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম, মানে একটি সফল আঘাত শুধু একটি ঘাঁটি ধ্বংস করবে না, বরং বদলে দিতে পারে একটি দেশের ভবিষ্যৎ, এমনকি পৃথিবীর মানচিত্র। এটাই সেই জায়গা যেখানে প্রযুক্তি আর রাজনীতি মিলে তৈরি করে বৈশ্বিক আতঙ্ক। রুশ সামরিক বিশ্লেষক ব্যান্ডেল ওয়েকার্টের একটি মন্তব্য এখানে উল্লেখযোগ্য। তার মতে, রাশিয়া নতুন কিছু আবিষ্কার করেনি, বরং তারা তাদের পুরনো প্রযুক্তিকে এমনভাবে উন্নত করেছে যা আজকের দিনে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হয়েছে। এই কৌশলই তাদের এগিয়ে রেখেছে। এখন প্রশ্ন, পশ্চিমারা কি এর জবাব দিতে পারবে? যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা হাইপারসোনিক প্রযুক্তিতে কাজ করছে ঠিকই, কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করেন রাশিয়া এই ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে। এই ব্যবধানই এখন তৈরি করছে নতুন এক বৈশ্বিক উত্তেজনা। অনেকে বলছেন এটি নতুন এক স্নায়ুযুদ্ধের সূচনা, যেখানে যুদ্ধক্ষেত্র শুধু মাটি বা পানি নয়, বরং আকাশের অদৃশ্য সীমান্ত।